এখন বলেন আপনি হচ্ছে দইটা কিভাবে মেপে কিভাবে বিক্রি করেন, যেটা করেন সেটাই বলেন। হ্যাঁ যেটা করবো সেটাই তো। হ্যাঁ দুধের থেকে শুরু করা লাগবে না, শুধু এখন এইটা বলেন যে হচ্ছে আপনি এটা বিক্রি করেন কিভাবে, কতটুক বাদ দেন, কিরকম করে করেন সেটা বলেন। কেমবা বলবো আমি, আপনি যেভাবে করেন সেটাই বলেন। দুধ প্রথম আপনার জ্বালায় কতটুকু করি সেটা বলা লাগবে না, শুধু কিভাবে বিক্রি করেন, কিভাবে মাপেন, কতটুক বাদ দেন সেটা বলেন। এটা খুঁটি হিসাবে কথা। হ্যাঁ, এটা দিয়ে 300 বাদ, আর একটা দিয়ে 400 বাদ, মানে বড়। কোনটা 400 বাদ দেন? এই যে এটাই তো বড় খুঁটি নাকি? না না, এটা ছোট খুঁটি। আচ্ছা, এটাকে 300 বাদ দেন। না, এটা 300 বাদ। আচ্ছা, এটাতে 300 বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে আপনি দই হিসেবে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে দেখেন আপনার এই যে খুঁটিটা আছে, এটার মানে খালি খুঁটির ওজন কতটুকু ভেজা ছাড়া? এটা তো ভেজা ছাড়া আছে, তাই না? জি। ভেজা ছাড়া এটাতে আছে কত? 785 নাকি কত? আচ্ছা, 785 গ্রাম। এখন এই খুঁটিটার ওজন ভেজা ছাড়াই আছে 785 গ্রাম, কিন্তু আপনি বিক্রি করার সময় বাদ দিচ্ছেন 300 গ্রাম। 300 গ্রাম বাদ দিয়ে যেটা থাকে সেটা আপনি 110 টাকা কেজি বা 120 টাকা কেজি যেটাই হোক সেটা আপনি বিক্রি করেন, তাই তো? এখন আপনার এই দইয়ের পাতিলের ওজন যদি হচ্ছে আপনার 800 গ্রাম হয়ে থাকে, আর আপনি যদি বাদ দেন 300 গ্রাম, তাহলে আর দইয়ের পাতিল কতটুক থাকলো? 500 গ্রাম নাকি? মানে ভেজা ছাড়াই কিন্তু এটা কিন্তু ভেজা ছাড়াই 500 গ্রাম। এখন এই 500 গ্রাম যদি 110 টাকা কেজি হয়, এই 500 গ্রাম খুঁটির দাম কয় টাকা হয়? 55 টাকা। 55 টাকা। তাহলে আপনি এই যে খালি খুঁটির দামই ওই 300 গ্রাম বাদ দিয়েই, আমি যদি আপনি 300 গ্রামও ধরেন তাহলে তো আরো বেশি হবে। আমি ওই 300 গ্রাম বাদ দিয়েই এই 500 গ্রাম খুঁটির দামই আসতেছে 55 টাকা। এই খুঁটি উনি বেচতেছে 55 টাকা দিয়ে। এখন স্যার কথা কি বলবেন আপনাদের? আস্তে আস্তে আমি বুঝাই। হ্যাঁ, উনি বুঝুক। কারণ আমি স্যার কথা কোন বলতে এই যে দুধটা আমরা জাল দেই হলে 1 মণ। আমি প্রথমেই বলেছি 1 মণ জাল দেই, আপনি 30 কেজি যখন হয়ে যাবি এখন আমরা চিনি দেব। কথা কোন বুঝছেন? চিনি দিলে পরে ধন চিনি 30 কেজি নিচে নাবাইয়ে আমরা দুধটা সান ঢাইলে ফেলা দেবো। আচ্ছা, ঠিক পাইছেন? হ্যাঁ। তাহলে দুধ আছে আপনার, দুধ টিকবে আপনার 25 কেজি। টিকলো। কথা বুঝছেন? 25 কেজি খুঁটি খাইয়ে এই যে খুঁটিও জানো বাদ দেবো, 300 গ্রাম হোক আর 400 গ্রাম বাদ দেবো, সেখানে হবে আপনার দুধ থাকবে না 1 মণ। এই খুঁটি সহকারে মাটি সহকারে 1 মণ হয়। আচ্ছা, এই হিসাব করে আমরা বেশি। আপনি সেই হিসাবই করেন, কোনো সমস্যা নেই। বলেন। হ্যাঁ, আপনার হচ্ছে ধরেন 1 মণ দুধ 40 কেজি আপনি দিলেন, দিয়ে ধরলাম আমরা এটা 30 কেজি হয়ে গেল, আপনি জ্বালিয়ে দিলেন 30 কেজি। আর এটার সাথে আপনি 10-12 কেজি যে চিনি যোগ করবেন, এই চিনি কি হাওয়া হয়ে যাবে নাকি চিনি এটা থাকবে? চিনিও কি উড়ে যায়? বুঝাতে পারেন, আমি বলি আপনি শেষ করতে দেন। আমি না ছেলে, আমি বলি। আচ্ছা, বলেন। আপনার 1 মণ দুধ। আচ্ছা, বলেন। কাঁচা দুধ থাকবে 1 মণ। কাঁচা দুধ 4 ভাগের 1 ভাগ শুকাই আমরা, তখন দুধ হয় 30 কেজি। 30 কেজি পরে আমরা মনে 12 কেজি করে চিনি দিই। আচ্ছা, তারপর হয়ে গেল 42 কেজি। ওটা আবার আগে যে ধাপ ছিল এক ধাপ কমাইছিলাম 4 ভাগের 1 ভাগ, সেম টু সেম ভাবে আবার কমাই আনবে। কতটুক হবে তখন হয়তো 27 কেজি আসবে। 27 কেজি মানে ওইভাবে মাপা হয় না, 25, 27, 28 এরকম একটা মাপ হয়। তখন এই যে দইটা আসে আপনার 1 মণ দুধে আসে 27 কেজি দই হয় আর কি, চিনি সহ। চিনি মানে সবটা সহ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার 16টা খুঁটি দিলে পরে হয় 15টা দেই, 15টা 14টা এরকম খুঁটি। সেটা হোক, কোনো সমস্যা নেই, আপনার 14-15টা খুঁটি হোক, কিন্তু আপনি সেই দইয়ের দাম নেন, কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু আপনি এখানে যে খুঁটি 500 গ্রাম নিয়ে নিচ্ছেন, এই খুঁটি যে আপনি বেচতেছেন 110 টাকা কেজি, সেটা কি বুঝতে পেরেছেন? সেটা তো বুঝতে পারছি। এখন আমাকে শেষ করতে দেন। আপনাদের তো বিএসটি এর লাইসেন্স আছে? যে লাইসেন্স করা হয়নি এখন। তা আপনি তো দই উৎপাদন করতে পারবেন না। আপনাকে দই উৎপাদন করতে হলে বিএসটি এর লাইসেন্স লাগবে। বিএসটি এর লাইসেন্সে কি আছে সেটা মানতে হবে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আপনি দই 110 টাকা কেজি বেচবেন না 150 টাকা কেজি বেচবেন না 140 টাকা কেজি বেচবেন, এটা একান্তই আপনার ব্যাপার। আপনি ন্যায্য মূল্যে সেটা বিক্রি করবেন, কিন্তু আপনি সেইটার নাম করে আপনি ওই খুঁটি বেচে দিবেন 110 টাকা কেজি, এটা তো হবে না। এটা কি হবে?
আমি কি কথা বোঝাতে পেরেছি? বুঝতে পারছি আপনার আপনার খালি খুঁটির ওজন ভেজা ছাড়াই এটার ওজন আছে 800 গ্রাম, আপনি বাদ দিচ্ছেন 300 গ্রাম, তো 500 গ্রাম তো এই আপনি খুঁটিই বেচে দিতেছেন। ঠিক আছে, এখন কাস্টমার তো এগুলো আসলে দেখে না। অবশ্যই আপনি তো কাস্টমারকে দেখার সুযোগই দেন না, সেই সুযোগ কি দেন? আমি এই জায়গায় এসে শোনেন, আমি আপনাতে ভাই এইভাবেই চলে, শহরে বলে না, আমাকে শেষ করতে দেন। আপনি সেভাবে দেখতে গেলে আপনি এইভাবেই বেছে তাহলে এক কাজ করেন, ওই যে মনে করেন ওইখানে একজনে খুন করে আসছে, মার্ডার করে আসছে, একজন মাদক খাচ্ছে, আপনিও আমিও চলেন মাদক খাই, খাবো? তো পুরো আপনার এক জায়গায় করবেন কেন? আপনি কি ন্যায্য কাজ করছেন? এটা ন্যায্য না, একভাবে যে ন্যায্য তা না, কিন্তু যে কাস্টমার নেয় সে কাস্টমার তো জানেই না, দেখে নিবে কেমন? ওরে না, আপনি তো দেন না, আমরা তো দোকানে যাই। আপনি বলেন যে ওই যে যখন 2 কেজি 2.5 কেজি যখন দই থাকে তখন ওটার ভিতরে আপনারা বাদ দেন 400 দাম গ্রাম, বেশি নিতে হবে, 400 গ্রাম। হ্যাঁ, হ্যাঁ, দাম বেশি নেবেন আপনি, কম নিবে না তো জনগণ। না নিলে না নেবে। জনগণ নিবে না, এর জন্য আপনি হচ্ছে 500 গ্রাম খুঁটি বেচতেছেন। শোনেন, জনগণ তো ওটা ওইসব বোঝে না তো, সবই বোঝে। সেই হিসেবে এইভাবে হয়। এই খাবেন আপনারা, আমরা জনগণ, আমরাও জনগণ, আমরাও কিনতে যাই। দই কিনতে গেলে জনগণের যে অভিযোগ, জানেন কি অভিযোগ? যদি ওই কথা জিজ্ঞেস করে এই জ্বলাও নাকি আমি? আপনি দই নিলে নেন, না নিলে চলে যান। আমরা জানি জনগণের সাথে কি ব্যবহার হয়, সেটা আমরা জানি। কিন্তু আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আপনার খালি খুঁটির ওজন 800 গ্রাম, সেখানে আপনি 500 গ্রাম খুঁটি বেচতেছেন। দইয়ের দাম কয় টাকা কেজি হলো? স্যার আরেকটা বিষয় আছে তো, আর শুনেন, আপনার দই উৎপাদন করতে হলে আপনাকে বিএসটি লাইসেন্স নিতে হবে। লাইসেন্সে যেই বিধিগুলো বলা আছে সেগুলো মানতে হবে। আপনার এটার গায়ে স্টিকার দিতে হবে, কবে উৎপাদন হয়েছে, এখানে কি কি উপাদান আছে, এবং এটা হচ্ছে মূল্য কয় টাকা, ওয়েট কতটুকু, সব দিতে হবে। আপনার মন গড়া করলে হবে না। আপনার পুরো কি করেছেন না করেছেন ওটা ব্যাপার। আমি এখন এখানে এসেছি এভাবে, এখন আমি যেভাবে বলবো বিএসটিআই যেভাবে আইন আছে সেভাবে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? মন গড়া কাজ করলে তো হবে না। মন গড়া কাজ করে আপনি আপনার বাসায় খান, কোনো সমস্যা নেই। ওই দোকানে বেচতে হলে আইন অনুযায়ী সবকিছু মেনে ওভাবেই করতে হবে। ওই খালি খুঁটি 500 গ্রাম বেচে দিবেন, ও হবে না। কথা বোঝাতে পেরেছি? কিরকম? এটা সবার জন্য। মানে উৎপাদন ডেট বিএসটিআই অনুমোদিত কি কি বানালেন এটা লেখা থাকে। এটা আপনার একার জন্য না, এটা সবার জন্য। কবে বানালেন, অনিয়ম আছে, এতদিন ধরে চলে এসেছে। অনিয়ম থাকলে তো মানুষ করা যাবে, করা যাবে তাই তো। আর দোকানের কথা বললে, দোকানে গেলে কাস্টমারকে ওভাবেই বলা হয়, আপনি নিলে নেন, না নিলে না নেন। তো ভাই হয় কি না বলে? অবশ্যই হয় না? যারা হয়তো বা একটু কাস্টমার ভালো আছে বা হচ্ছে বোঝাবে, কিন্তু বেশিরভাগ মানুষ তো ওই করবে। তাহলে এটা তো করা যাবে না। আপনার বিএসটি লাইসেন্স নিতে হবে এবং ওখানে ওগুলো দিতে হবে। আর লাইসেন্স নেওয়ার আগে থেকে আপনারা এটা প্র্যাকটিস করুন, ওখানে লেভেল লাগান। আপনার দইয়ের একটা নাম আছে, লেভেল দিয়ে ওখানে লেভেল দিবেন, দিয়ে কবে উৎপাদন হয়েছে, মেয়াদ কয়দিন, এখানে নেট ওয়েট কতটুকু, নেট ওয়েট মানে নিয়াত কয়দিন, খুঁটি বাদে ওজন, শহর কতটুকু ওজন ওটা লাগা লেগে কথা বুঝতে পেরেছেন? আর হচ্ছে এই দইয়ের কালার এরকম হয় কিভাবে, কি দেন? দইয়ের কালার দই না স্যার, রং নাই, না জ্বালাই কালার তালাই হচ্ছে না জানি শুনে কম বলা লাগে না। আমরা কোনোদিনও রং যদি হয় খারাপ কোনো কিন্তু না, এটা তো খুবই ভালো। যদি এরকম হয় তাহলে তো সেটা খুব ভালো। রং দিকে রঙই হয়। আচ্ছা আচ্ছা, লাইটু লাইনা লাগবে না, ধরে যাবি তো লাড়ি দেন। এটা খুবই সাধুবাদ পাওয়ার বিষয় যে আপনারা কিছু দিচ্ছেন না, ভেজাল কিছু। এই কালারটা আছে লাল এভাবে চলা যাবে না, এটা ঠিক করতে হবে। আমি আজকে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম, এর পরবর্তীতে হবে না। আর লেভেলটা ওইভাবে লাগাইতে হবে, আপনি বুঝবেন। ঠিক আছে, স্যার যেভাবে বলবো আমার সমস্যা নেই।